আচ্ছা, তাহলে আমরা রাশি তথ্য উপস্থাপন কি করে করি সেইটা জানলাম। এইবার হচ্ছে রাশি তথ্যের অনেক ভেতরের গল্পে যাও। সহজ কথা, রাশি তথ্যকে আমরা কিভাবে পরিবেশন করতে পারি সেখানে কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোতে আমরা এক এক করে যাব। প্রথম আমরা কি দেখব না, পরিসংখ্যান বিভাজন। হোয়াট ইজ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ ফ্রিকুয়েন্সি বা ফ্রিকুয়েন্সি ব্যাপারটা কি। ফ্রিকুয়েন্সি মানে একই জিনিস যদি একের অধিকবার থাকে। কীরকম? ধরো তুমি খুঁজতে গেছো একটা গ্রামে 18 থেকে 60 বছরের মধ্যে কতজন লোক আছে। ধরো একটা ফ্যামিলিতে গেছো তুমি, সেখানে দেখলে 2 জন লোক পেয়েছো 18 থেকে 60-এর মধ্যে। আবার একটা ফ্যামিলিতে গেছো, সেখানে 5 জন পেয়েছো। তাহলে এই 18 থেকে 60-এর মধ্যে একের অধিকবার আছে 2 জন, আবার একটা ফ্যামিলিতে 5 জন। তাহলে এই যে একই জিনিস যদি একের অধিকবার থাকে তাহলে সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হয় বা ফ্রিকোয়েন্সি বিষয়টা আসে না। বুঝতে পারলে না? আবার একবার বলছি, ফ্রিকোয়েন্সি মানে কি না, একই জিনিস যদি একের অধিকবার থাকে। ধরো এখানে তোমরা অনেকে আছো, আমি ধরো একটা একটা করে রেঞ্জে ভাগ করছি। কীরকম রেঞ্জে ভাগ করছি? প্রথমে ধরো ছেলে মেয়েতে ভাগ করেছি। আমি দেখতে চাচ্ছি 11-এ পড়া ছেলে কজন আছে, আমার কাছে যতজন পড়ে দেখছি 2 জন আছে। যদি 11-এ পড়া ছাত্র 1 জন থাকতো তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হতো না। যদি আমি এই রকম করতাম যে ধরো 11 ছাত্র আমার কাছে কতজন পড়তে এসছে সেই সংখ্যাটা বার করছি, যদি এটা 1 জন হতো তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হতো না। কিন্তু 11-এ পড়া ছাত্র 1-এর অধিক আছে 2 জন, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি জন্ম হবে। বা সহজ করে যদি বলি, আমার ধরো 18 থেকে আমি যেটা বোঝাচ্ছিলাম 60 জনের কতগুলো ফ্যামিলি আছে, 18 থেকে 60 বছর বয়সের কতগুলো ফ্যামিলি। যদি একটা ফ্যামিলির আমি খোঁজ পাই গ্রামে তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হবে না। কিন্তু যদি 1-এর অধিক 5টা ফ্যামিলি পাই তাহলে কিন্তু এটা ফ্রিকোয়েন্সি। তার মানে এই রেঞ্জের মধ্যে 1-এর অধিক যদি থাকে তবেই কিন্তু তার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির জন্ম হয় বা ফ্রিকোয়েন্সি কথাটা আসে। এইবার কথা হচ্ছে, তুমি পরিসংখ্যান বিভাজন বলছো, পরিসংখ্যান বিভাজন বিষয়টা আসলে কি না, আমি তো তথ্য সংগ্রহ করে নিয়ে এলাম, সেই ডেটাটাকে কি বলি না, র ডেটা বলি, এটাও আমরা জানি। কিন্তু এই তথ্য যেটা তুলে নিয়ে এসছি সেটা সাইজ যদি অনেক বড় হয়, প্রচুর তথ্য যদি আমি নিয়ে আসি, ধরা যাক আমরা যারা তথ্য তুলে নিয়ে আসি অনেক বড় কাজ যখন করতে হয়, ধরো একটা ডিস্ট্রিক্টের, একটা ধরো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের সমস্ত পরিবারের তথ্য সংগ্রহ করে নিয়ে আসছে, কত তথ্য হবে বুঝতে পেরেছো? তাহলে এই তথ্যগুলোকে যদি ওই রকম র ডেটা হিসাবে রেখে দেই তাহলে আমাদের যে উদ্দেশ্য, ধরা যাক আমি দেখতে চাইছি যে পূর্ব মেদিনীপুরে নারী পুরুষের অনুপাত কেমন রয়েছে বা শিক্ষার হার কেমন রয়েছে, সেখানে যদি সব তথ্য সাপেক্ষে দেখে আমাকে বিশ্লেষণ করতে হয় যে কেমন রয়েছে তাহলে আমি পারবো না একা। কেন? আমি দেখছি যে নন্দকুমার ব্লকে আছে এতজন, আবার নন্দকুমারের এই গ্রামে আছে এতজন, ওই গ্রামে আছে এতজন, এত বড় তথ্যকে কিন্তু আমি হ্যান্ডেল করতে পারবো না। তাহলে এই হ্যান্ডেল করার জন্য বা সেটাকে পরিবেশন ঠিকভাবে করার জন্য আমাকে কিন্তু আগে তাকে নিয়ে আসতে হবে কিসে না, ছকে। যে ছক আমি নিয়ে আসবো সেই ছকের ক্ষেত্রে কি হবে না, আমাকে একটা রেঞ্জের মধ্যে আনতে হবে। রেঞ্জের মধ্যে মানে যার লোয়ার লিমিট একটা থাকবে, আপার লিমিট থাকবে। ধরা যাক আমি করছি যে 10 থেকে 20 বছরের মধ্যে কতজন নারী পুরুষ আছে, তাহলে 10 থেকে 20-র মধ্যে যখন রেঞ্জে আনছি তখন নন্দকুমারে কতজন আছে, ওখানে কতজন আছে, এখানে কতজন, সবগুলোকে আমি যোগ করে দিতে পারবো। দিয়ে আমি ওইখানে 10 থেকে 20 পূর্ব মেদিনীপুর জেলায় কত আছে একটা জায়গাতেই নিয়ে চলে আসতে পারলাম। এবং সেই 10 থেকে 20-র যে রেঞ্জ কতগুলো তার ফ্রিকোয়েন্সি, যে 10 থেকে 20 জনের ফ্যামিলি কটা আছে না, আমি 500টা ফ্যামিলি পেয়েছি, তাহলে ফ্রিকোয়েন্সির ঘরে কত বসে যাবে 500। তাহলে 10 থেকে 20 জনের ফ্যামিলি 500 পেয়েছি ফ্যামিলির যখন আমরা হিসেব করছি। কারণ আমরা যে তথ্যগুলো নিয়ে আসি পরিবার ভিত্তিক তথ্য নিয়ে আসি, কারণ আমরা
ধরো তোমার পরিবারে 18 থেকে 60 দুজন আছে, অন্য পরিবারে 4 জন থাকতে পারে। তাহলে আমি যদি পরিবার, প্রথম পরিবার, দ্বিতীয় পরিবার, তৃতীয় পরিবার এই হিসাবে না করি, তাহলে কিন্তু তুমি ফ্রিকোয়েন্সিও পাবে না। আর ওই 18 থেকে মানে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে যে কোনো একটা বিষয়ের সাপেক্ষে আনবে, যেটা আমি ছকের ক্ষেত্রে বলেছিলাম যে একটা বিষয়ের সাপেক্ষে তোমাকে ওই তথ্যটা তুলতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তুমি ঠিকভাবে বুঝতে পারবে না। বিষয় মানে কি, ওই যে নারী পুরুষ, তারপরে হচ্ছে যে মাধ্যমিক পাস কজন, উচ্চ মাধ্যমিক পাস, এই যে এক একটা বিষয়ে তুমি তথ্যটাকে নিয়ে আসবে, সেটাকে নিয়ে আসতে গেলে কিন্তু অবশ্যই তোমার পরিসংখ্যান বিভাজনটা বোঝা দরকার। এই পরিসংখ্যান বিভাজন র ডেটা থেকে তুমি সহজে তথ্যটাকে বিশ্লেষণ করতে পারো না। সেই তথ্য বিশ্লেষণের জন্য পরিসংখ্যান বিভাজনে খুব দরকার, এবং তুমি তথ্যটাকে কয়েকটা রেঞ্জে ভাগ করে নিয়ে তুমি যদি পরিসংখ্যানে বা ফ্রিকোয়েন্সিতে তাকে ট্রান্সফার করে দিতে পারো, তাহলে কিন্তু তুমি সহজেই তথ্যটাকে যে সিদ্ধান্তে যেতে চাইছো বা যে কাজের জন্য ব্যবহার করতে চাইছো সেখানে কিন্তু সহজে যেতে পারে। তাহলে পরিসংখ্যান বিভাজন, পরিসংখ্যান কাকে বলে বলেছি, একই জিনিস যদি আমি একের বেশিবার থাকে তাহলে কিন্তু পরিসংখ্যান জন্ম হবে। যেমন আমি যদি খুঁজি 5 জনের পরিবার, একটা গ্রামে গেছি, 5 জনের পরিবার কটা আছে না, আমি 1 নম্বর ফ্যামিলিতে গিয়েছি, 0 থেকে 0 হবে না, 1 থেকে 3 জনের ফ্যামিলি কটা আছে, এটা একটা ক্যাপশনের দিকে করলাম। আবার 3 থেকে 6 জনের ফ্যামিলি কটা আছে, আবার 6 থেকে 8-এর ফ্যামিলি কটা আছে। এটাকে এদিকে না লিখে আমি এদিকেও করতে পারি, 1 থেকে 3-এর ফ্যামিলি কটা আছে, 3 থেকে 6-এর ফ্যামিলি কটা আছে, 6 থেকে 8-এর ফ্যামিলি কটা আছে। আর এদিকে করছি কি না, 1 নম্বর পরিবার, প্রথম পরিবারের এই তথ্যটা আমি নিতে গেছি, ফার্স্ট পরিবার। তাহলে 1 থেকে 3-এর ধরো ওই ফ্যামিলির 1-2 জনকে পেয়েছি। 3 থেকে 6-এর ধরো ওই ফ্যামিলির 1 জন আছে, 6 থেকে 8-এর কেউ নেই, এটা একটা ফ্যামিলির রোল। আবার একটা ফ্যামিলির তথ্য নিলাম। এইবার আমি যখন ফাইনাল রেজাল্ট শিট আনবো বা পুরো গ্রামের হিসাব আনবো, তখন আমি কি করব না, 1 থেকে 3-এর 50টা ফ্যামিলি নিয়ে কাজ করেছিলাম। তাহলে 50টা ফ্যামিলির মধ্যে 1 থেকে 3 জনের কজন আছে না, আমি পেলাম ধরো 10 জন আছে। তখন কিন্তু আর ফ্যামিলি কনসেপ্ট নেই, তখন সেটাকে আমি কিসে নিয়ে এসছি না, কতজন, কারণ কত জনে তুমি যতক্ষণ না আনতে পারছো, ওই একটা ফ্যামিলির হিসাবে তো তুমি বিশ্লেষণ করতে পারবে না যে ওই গ্রামে কি ঘটনা ঘটছে। তুমি ফ্যামিলির একজনের কাছ থেকে এরকম ডেটা শিট নিয়ে এসছো, প্রাইমারি ডেটা ধরো 50 জনের কাছ থেকেই নিয়ে এসছো। যখন আমরা প্রজেক্ট করাবো আরও ভালো করে বুঝবে যে প্রথম পরিবারের যা যা তথ্য নিয়ে এলাম, আবার দ্বিতীয় পরিবারের যা যা তথ্য নিয়ে এলাম, তৃতীয় পরিবারের যা যা তথ্য নিয়ে এলাম। এবার আমাদেরকে একটা মাস্টার শিট বানাতে হয়, যে মাস্টার শিটে কিন্তু এখন আর একটা পরিবার থাকবে না, এইবার 50টা পরিবারের 1 থেকে 3 জনের কোন পরিবারের কত আছে সেটাকে যোগ করে ফেলবো।